নমস্কার। অনেকেই বুকে ব্যথা হলেই ভয় পেয়ে যায়, বুঝি হার্টের সমস্যা হয়ে গেছে। এইরকম বুকের ব্যথা নিয়ে অনেকেই আমার ক্লিনিকে আসে এবং এই যে বুকের ব্যথা, এটা যে হার্টজনিত কারণেই অর্থাৎ হার্টের সমস্যার জন্যই যে বুকে ব্যথা হয় সেটা কিন্তু না। এই বুকে ব্যথার অনেক কারণ থাকতে পারে, সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এই বুকে ব্যথা হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে এবং এর জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই আপনারা ধৈর্যের সহিত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে যে আপনার বুকে ব্যথা হচ্ছে কেন হচ্ছে আপনারা জানতে পারবেন। দেখুন, এই যে অনেকেরই ধারণা যদি হালকা বুকে ব্যথা হয় মনে করে যে হার্টের সমস্যা বুঝি হয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, এই বুকে ব্যথা যে শুধুমাত্র হার্টের সমস্যার জন্যই হয়ে থাকে সেটা কিন্তু না। আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন, যদি আপনার পেটের সমস্যা থাকে অর্থাৎ আপনার পেটে লিভারে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম এইরকম সমস্যা থাকে তাহলেও কিন্তু এই বুকের ব্যথা হয়ে থাকে। এবং যদি আপনার কোনো ভারী ধরনের কাজ করছেন তার ফলে যদি বুকে একটু চাপ পড়ে, প্রেশার পড়ে, সে কারণেও কিন্তু এই বুকে ব্যথা হয়ে থাকে। যদি আপনার নার্ভের সমস্যা থাকে তাহলেও কিন্তু বুকের ব্যথা দেখা যায়। অনেক সময় আমাদের মাংসপেশিগুলো ব্যথা হলেও বুকের ব্যথা দেখা যায়। তো আজকের এই ভিডিওতে যে হার্টের সমস্যার কি কি সিমটম, এই সিমটম আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে এই ভিডিওতে শুধুমাত্র আপনারা জেনে নিন, যদি আপনার গ্যাস প্রচন্ড পরিমাণে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বুকে ব্যথা এবং পিঠে ব্যথা এই ধরনের নানান স্থানে ব্যথা হয়ে থাকে। দেখুন, এই যে গ্যাস, এই গ্যাস জনিত কারণে মানুষের কিন্তু বিভিন্ন লক্ষণ দেখা যায়। তো আজকের আমি কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব, যে ওষুধগুলো আপনার যদি গ্যাস, অ্যাসিডিটি এগুলো সমস্যা রয়েছে, তার পাশাপাশি আপনার বুকে ব্যথা করছে, যদি এই ওষুধগুলো আপনারা ঠিকঠাক নিয়ম মতো আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনারা খেতে পারেন, তাহলে দেখবেন যে আপনার যে বুকে ব্যথা হচ্ছে সেটা কিন্তু একদম কমপ্লিটলি সেরে যাবে। এবার হার্টের যদি সমস্যা থাকে, আপনাদের যদি কোনো রকমের ডাউট থাকে, সন্দেহ হয় যে বুঝি হার্টের সমস্যা, তাহলে আপনারা একবার ছবি করে নেবেন, ইকো করে নেবেন, তাহলে আপনারা জানতে পারবেন যে হার্টের সমস্যা না গ্যাসজনিত কারণে সমস্যা হচ্ছে। তবে আমি পরবর্তী ভিডিও যখন আমি তৈরি করব তখন আপনাদেরকে জানাবো যে হার্টের যদি আপনার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝবেন যে না, আপনার হার্টেরই সমস্যা। হার্ট কোন পাশে থাকে অনেকেই কিন্তু জানে না। হার্ট থাকে বাঁ পাশে। আর যদি আপনার গ্যাসজনিত বুকের ব্যথা হয় দেখবেন এই বুকের মাঝামাঝিতে হবে। এতটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। যদি আপনার গ্যাসজনিত হয় দেখবেন গ্যাসের সাথে সাথে অম্ল ঢের করছে, বুকে মনে হবে যে বুঝে চাপা দিয়ে আছে, তার সাথে সাথে দেখা যায় অনেকেরই এই বুকে একটা চাপা বোধ এবং রিমরিমে হালকা হালকা এই বুকে ব্যথা হয়, তখন কিন্তু স্বাভাবিকই লোকে ভয় পেয়ে যায়। কিন্তু হার্টের সমস্যা হলে কিন্তু আলাদা লক্ষণ আপনারা পাবেন, সেটা আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তীতে যে আমি হার্টের সমস্যা কেন হয় বা কি সিমটম আপনারা পাবেন, লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে হার্টের সমস্যা হয়েছে, তাহলে কিন্তু ভিডিওটি আপনারা দেখতে পারবেন। দেখুন, আজকে যে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব, এই কয়েকটি ওষুধ গ্যাস, অ্যাসিডিটির দুর্দান্ত ওষুধ, সেটা তো কাজ করেই, তার পাশাপাশি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বুকের ব্যথা হয়। এই বুকের ব্যথা কিন্তু 80 জন, ধরেন 100 জনের মধ্যে 80 জন লোকের কিন্তু এই গ্যাসজনিত কারণে বুকের ব্যথা হয়ে থাকে। আর যে 20% সেটা কিন্তু হাড়জনিত সমস্যার কারণে হয়ে থাকে। তাহলে আজকের প্রথম যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চায়না। এই চায়না ওষুধটি দেখবেন যে আপনার গ্যাস একদম পেট বায়ুতে পূর্ণ হয়ে গেছে,
আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর একটা গ্যাসের চাপ একদম বুকের মাঝামাঝি হচ্ছে, মনে হচ্ছে দলার মতো বুকে কিছু আটকে আছে, তার সাথে সাথে আপনার বুকে ব্যথা হচ্ছে এবং এতটা পেট মানে ফুলে আছে গ্যাসে যে আপনি বায়ু হচ্ছে না এবং আপনার যে একটু ঢেকুর উঠবে, আপনি ভাবছেন যে একটু ঢেকুর উঠলে বা বায়ু পাস করলে হয়তো একটু আরাম পাবো, সেটাও হচ্ছে না। এইরকম যদি আপনার লক্ষণ থাকে এবং শ্বাস প্রশ্বাস নিতেও যদি আপনার কষ্ট হয়, তার সাথে সাথে শারীরিক দুর্বলতা যদি খুব দেখা যায়, তাহলে এই হোমিওপ্যাথিতে চায়না, এই চায়না ওষুধটি আপনারা 30 শক্তিতে সকাল বিকাল 1-2 ফোঁটা করে মিনিমাম 5 দিন খাবেন। দেখবেন আপনার যে বুকে চাপ ধরা, গ্যাস এবং আপনি যদি টয়লেটে যাচ্ছেন দেখছেন আমান আমান যেগুলো খাবার খেয়েছেন আমান আমান গোটা বের হচ্ছে এবং পায়খানার লাস্টে ছ্যাপ 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 একদম হচ্ছে, ফেনা উঠছে, এইরকম যদি আপনাদের দেখতে পান এবং টোটাল পেট যদি আপনার ফুলে থাকে, কোনোভাবেই আপনি আরাম পাচ্ছেন না, বায়ু হচ্ছে না, ঢেকুরে উঠছে না, চেষ্টা করলেও হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনারা এই চায়না ওষুধটি 2 বার করে খাবেন সকাল বিকাল, দেখবেন তার সাথে বুকের ব্যথা থাকলে ঠিক হয়ে যাবে। নেক্সট যে ওষুধটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে কার্বোভেজ। এই কার্বোভেজের রোগীদের এতটা পরিমাণে গ্যাস হয়, এতটা পরিমাণে অম্ল হয় যে তার পেটটি একদম ফুলে ফেপে ওঠে। কিন্তু চায়নাতে যেরকম বললাম যে সম্পূর্ণ পেটটি ফুলে যাবে, কিন্তু কার্বোভেজের রোগীদের তল পেটটি বেশি ফুলে যাবে, এতটা ফুলবে, খুবই চেষ্টা করবে যে একটু মুখ দিয়ে যদি ঢেকুর ওঠে বা একটু রেকটাম দিয়ে অর্থাৎ পায়খানার দ্বার দিয়ে যদি একটু বায়ু পাস হয়, তাহলে বুঝি খুবই আরাম পাবো। এদের আরো লক্ষণ দেখা যায়, এই যে গ্যাস হয়েছে, অ্যাসিডিটি হয়েছে, তলপেটটি একদম জয় ঢাকের মতন ফুলে আছে, তারা চেষ্টা করে যদি একটু বায়ু হয় বা একটু ঢেকুর ওঠে, এরকম চেষ্টা করতে করতে যদি দেখা যায় যে আপনার একটু বায়ু পাস হলো আর একটু ঢেকুর উঠলো, তখন আপনি সামান্য হলেও একটু আরাম পাচ্ছেন এবং এই গ্যাস অ্যাসিডিটি যে আপনার বায়ুটি পেটের মধ্যে জমা আছে, তার জন্য আপনার শুয়ে থাকতে অসুবিধা হচ্ছে, শুয়ে থাকলেই কষ্ট বেড়ে যাচ্ছে, তার সাথে সাথে যদি আপনার পেটে ব্যথা হয় আর বুকে যদি চাপ ধরা থাকে, আপনার যে ঢেকুরটি উঠছে সেটা দুর্গন্ধযুক্ত, বায়ুটা পাস হচ্ছে সেটা দুর্গন্ধযুক্ত, কিন্তু দুর্গন্ধ হলেও যদি আপনার মুখ দিয়ে একটু ঢেকুর উঠছে বা বায়ু পাস হচ্ছে, সেই ক্ষেত্রে যদি আপনার একটু রিল্যাক্স বোধ হয় বা একটু আরাম পান, তাহলে আপনারা এই কার্বোভেজ ওষুধটি 200 শক্তিতে খাবেন। 200 শক্তিতে সকাল বিকাল 1-2 ফোঁটা করে ডাইরেক্ট জিভ ভাই দিয়ে খেয়ে নেবেন, তাহলে যে আপনার গ্যাসজনিত কারণে বুকে ব্যথা হচ্ছে সেটা কিন্তু কমে যাবে। আর যদি দেখেন যে আপনার সিরিয়াস কন্ডিশন, এতটা ফুলে গেছে যে ঢেকুর উঠতে কষ্ট হচ্ছে, বায়ু হতে কষ্ট হচ্ছে, কিন্তু আপনি ঢেকুর বা বায়ু দিলেই একটু আরাম বোধ করছেন, যদি আপনার সিরিয়াস অবস্থা হয়, তাহলে কিন্তু আপনারা এই ওষুধটিকে 10 মিনিট অন্তর অন্তর খেতে পারেন, 1-2 ফোঁটা করে, মোটামুটি 5-7 বার 10 বার খেয়ে নেবেন। তাহলে দেখবেন একটু ঘন ঘন খেতে হবে সিরিয়াস কন্ডিশনে, দেখবেন আপনার এই সমস্যাটা দ্রুত আরোগ্য হবে। তাছাড়া যদি স্বাভাবিক থাকে তাহলে সকাল আর বিকালে 1-2 ফোঁটা করে 2 বার করে খাবেন, দেখবেন ঠিকঠাক হয়ে গেছে। নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। এই লাইকোপোডিয়াম কি হয়, এদের উপর পেট মানে ঠিক এই সাইডটা উপর পেট, সেখানে মানে বায়ু জমা হবে, পেটে গর্জন হবে, ডাকাডাকি করবে, ভুটভাট করবে, এইরকম যদি আওয়াজ হতে থাকে, তার পাশাপাশি যদি দেখা যায় যে আপনার যে ঢেকুরটা উঠছে বা টক মুখ দিয়ে জল উঠছে, তার পাশাপাশি আপনার বুকে ব্যথা হচ্ছে এবং অনেক দিন থেকে কষ্ট কাঠিন্যতে আপনি ভুগছেন, কষা পায়খানায়,
যদি আপনি পায়খানা করছেন তাহলে আপনার গ্যাস অ্যাসিডিটি কমে যাচ্ছে এইরকম। আর সামান্যতম যদি আপনি খাবার খাচ্ছেন, আপনার পেট একদম মনে হয় ফুল হয়ে গেছে, অল্প একটু খাবার খেলেই পেট ভরে যাচ্ছে, কিছুতেই আপনি খেতে পারছেন না, সামান্যতম খাবার। লাইকোপোডিয়ামের ব্যক্তিরা গরম খাবার বেশি পছন্দ করে। তো এই লাইকোপোডিয়ামের ব্যক্তিরা আবার মিষ্টি খেতেও ভালোবাসে। যদি দুপুরে খাবার পর আপনার বিকালের দিকে গিয়ে গ্যাস অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, তার সাথে সাথে দেখা গেল সন্ধ্যা বা রাত্রিতে গিয়ে আপনার মানে সেই 4টা থেকে 8টা পর্যন্ত বা তার বেশি যদি আপনার বুকে ব্যথা হয়, সেই ক্ষেত্রে এই লাইকোপোডিয়াম ওষুধটি খাবেন। এটা আপনারা 30 শক্তিতে সকালে আর বিকালে এই ওষুধটি আপনারা 3 দিন খাবেন। এই ওষুধটি দীর্ঘদিন ধরে কাজ করে, খুব ডিপ মেডিসিন, তাই ঘন ঘন ডোজ আপনাদের নেওয়া চলবে না। ওষুধ খেয়ে আপনারা ওয়েট করবেন, দেখবেন আপনার এই সমস্যাটা কিন্তু স্বাভাবিক হয়ে যাবে। পরবর্তীতে হয়তো এর পাওয়ার চেঞ্জ করতে লাগতে পারে। যদি আপনারা পাওয়ার চেঞ্জ করে নেন তাহলে পার্শ্ববর্তী একজন হোমিওপ্যাথিক অভিজ্ঞ ডাক্তারকে দেখিয়ে তার সাথে পরামর্শ করে আপনারা ওষুধগুলো খাবেন। নেক্সট আরেকটি ওষুধ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ক্যালিকার্প ওষুধটি কি, আপনার পেট একদম পরিপূর্ণ সম্পূর্ণ আর কি ফুলে মনে হবে যে পেট ফেপে গেছে, মানে ফেটে যাবে, এতটাই বায়ু জমা হয়েছে যে আপনার পেট ফেটে যাবে। যদি আপনি পেটে টাচ করছেন তবুও সেই উপর থেকেই আপনার ব্যথা যন্ত্রণা হচ্ছে, এবং আপনি যে কোনো খাবার খাচ্ছেন দেখা যাচ্ছে যে আপনার কিন্তু এই অম্ল গ্যাস হয়ে যাচ্ছে। এবং তার সাথে সাথে আপনার যদি বুকে ব্যথা থাকে, যদি বুকে ব্যথা নাও থাকে, যেগুলো ওষুধ আলোচনা করলাম, বুকে ব্যথা যদি নাও থাকে, যদি গ্যাস অ্যাসিডিটিতে আপনি ভুগছেন, এই লক্ষণগুলো যদি আপনার থেকে থাকে, তাহলে ওষুধগুলো খাবেন, তাহলে দুর্দান্ত রেজাল্ট করবেন। তাহলে ক্যালিকার্প এই ওষুধটি আপনারা 30 শক্তিতে সকাল বিকাল মোটামুটি 5 দিন খেয়ে আপনাদেরকে ওয়েট করতে হবে, দেখবেন আপনার এই সমস্যাগুলো চলে গেছে। তো আমি যে লক্ষণ ভিত্তিক যে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে থেকে যে কোনো একটি ওষুধ খাবেন, সবগুলো ওষুধ একসঙ্গে খাবেন না, এটা রিকোয়েস্ট। যে লক্ষণের সাথে আপনার মিলে যাবে ওষুধটি, সেই ওষুধটি খাবেন, দেখবেন আপনাদের এই গ্যাসজনিত কারণে যদি বুকে ব্যথা হয়ে থাকে সেটা কিন্তু কমপ্লিটলি সেরে যাবে। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন এসেছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যদের উপকারে আসে। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রাখছি। আগামীকাল আরেকটি নতুন রোগ এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।